আমি তোরে ভালোবাসছিলাম, তুই কি সত্যি আমার ভালোবাসছিলি? একটা বার তুই সত্যি করে বল। হ্যালো স্যার, অক্টোবর আমাদের কাছে পত্রিকার রিপোর্টার আমি তারা। আমরা নতুন একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আজকের বাজার। আমাদের প্রোগ্রামের মেইন মোটিভ হচ্ছে এটা জানা যে কাঁচা বাজার কিনছে, কাঁচা বাজারের বাজার দর ঠিক আছে কিনা, মূল্যের সাথে কাঁচা বাজারের কোয়ালিটি ঠিক আছে কিনা, তাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। স্যার কি চাহিদা পূরণ হচ্ছে? স্যার এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, নাকি স্যার আপনার অন্য কোনো ব্যবসা? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গায়ে কিভাবে হাত তুললেন? স্যার আপনার অবস্থা কেন? স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, তো ওইখানে কাদায় পড়ে গেছি। তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি। দয়া করে আপনি একদম সাংবাদিকতা জিনিসটার মধ্যে থাকেন না। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার। এই যে ইয়ে নিয়ে প্রশ্ন করছে না, নার্সিং নিয়ে, নার্সিং এর মাধ্যমে লোকজনের সেবা করেন, ওই মানব সেবাই আপনার জন্য দরকার। এই সাংবাদিকতা সেবা আপনার দরকার নাই। নাকি মেডিসিন লিখে দিয়েছি, মেডিসিন চলবে 5 দিন, সিপিটা সেলাই করে দাও, প্রতিদিন ড্রেসিং চলবে। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? তাড়াতাড়ি কর। আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কিসে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক। দে সুজিতা দে। আস্তে এইভাবে সেলাই করে না। আমার শরীর আমি বুঝবো। আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন, এমনিতেও তো আপনি অসুস্থ। সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? ডক্টর তো আপনাকে দিল্লি থাকতে বলছে। আরে আমি আপনাকে এতবার করে বললাম আমি ডক্টর না, নার্স। পেশেন্টের অবস্থা যদি বেশি ক্রিটিক্যাল হয় কিন্তু কোনো হেল্প করতে পারবো না। এত কথা বলতেছেন কি? যারা দেখতে পারেন কইলে যাচ্ছি। আসেন। ওই ড্রেসিং করার লোক নিয়ে আসছি। আপনি এখনো সিগারেট খাচ্ছেন? তোর হসপিটাল না, কত না বারে ড্রেসিং কর। এটা তো হসপিটাল না, এটা আমার বাসা। এই চলুন আপনারা দিয়ে আসি, আসেন। ভাইয়া ভাইয়া আমার কিছু টাকা দাও না, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের ডাক্তার কাছে লয়ে যাবো। তোর মা কই? বাবা তোমাদের সাথে আর কেউ আসছে? আমি সূর্য বলতেছি, হসপিটালে আমার একজন রোগী আছে, চিকিৎসা তেমন কমতি না হয়। কি হয় তোমার? সুপারম্যান। ওই তুই কি করছ? আপনি ফলো করতেছি। আরে ফলো করবি কি লেখা? আরে আমি পড়াশোনা করছি নার্সিং নিয়ে। পড়াশোনা শেষ করার পর মনে হলো আমার জার্নালিজম নিয়ে পড়া উচিত। একটা পত্রিকা অফিসে ঢুকছিলাম, কিচ্ছু করতে পারি নাই, বের করে দিছে। পরে এসে ওই হসপিটালে জয়েন করতে হলো। হসপিটালে এসে আপনাকে দেখার পর আমার মনে হলো আমি নার্সও হব না, আমি সাংবাদিকও হব না, আমি হব গুন্ডা, লেডি গুন্ডা। তাই আপনারা ফলো করতেছি। তবে কথা বলে গুন্ডারা কি হবে হাঁটে, আর আপনি তো হচ্ছেন আমার আইডল গুন্ডা। তো ফলো করে আমি চুড়াই দিবি। আর কোথায় যাচ্ছেন? আমি না থাকলে আমি গুন্ডা বেশি। ওরে বাবারে, আমরা ভাইয়া গেছে। আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমি মনে হয় না হাঁটতে পারবো। আপনি আমাকে একটু হসপিটালে নিয়ে যান, আমার পারবো না। ভালো নাই, হালকা ফ্র্যাকচার, আর 10 থেকে 12 দিন একদমই হাঁটা যাবে না। আরে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আপনার জন্য তো এখন আমি ভাঙা ভাঙি কোথায় যাব? ওই তুই কি করছ? বান্টে ওখানে কি করে? আরে ওই যে ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, তো আমার খুব মায়া লাগলো। ওগুলো দিনে থেকে মায়ের পা ভেঙে গেছে, কেমন যত্ন করবো? আর বাড়িতে রাখ। আরে পা ভাঙা, আরে কই যেতেছিস তুই? এটা কি ঠিক হইতেছে? এই ওই দিয়ে এটা। খাবো না আমি। ওই কি কুকুর না ভিখারি? কিভাবে খাবার দিবেন আমি খাবো? উনি আমার পা ভাঙছে, যতদিন পর্যন্ত আমার পা ভালো না হয় ভাইয়া আমি এই বাসা থেকে কোথাও যাবো। উনি আমাকে প্রত্যেক বেলা খাওয়াই দিবেন, আমার যত্ন নেবার সব থেকে বড় কথা উনি আমার সাথে ভালো ব্যবহার করবেন। তোর খাওয়া লাগবো না। আরে অল্প বসে মাইয়া এরকম ল্যান্ডার লড়ে পড়ে থাকবো? কয়টা দিন একটু সেবা করলে কি হয়? এই 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 আমার এই বাসার মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যায়।
যাচ্ছে, কেউ একটু আমাকে বাইরে নিয়ে যাবেন প্লিজ। আসি 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 হ্যাঁ আসুস। না বান্টি ভাই, আমার তো ভালো হয় নাই। দেন একবার দেন। পা ঠিক আছে, বাড়ি তোর নামাই দিয়ে। তারা এ তারা কই যাস? চলে যাবো, আমি যদি বাসায় দিয়ে আসি। যেমন লাগবো না, আজকে তুই এখানে থাকবো। কেন আমি এখানে থাকবো কেন? আমি থাকতে গেছি, লেগে থাকবি। আমি কে আপনার যে আপনি বললে আমার এখানে থাকা লাগবে? তুই আমার বদ অভ্যাস, আমার রাতে শান্তির ঘুম। তুই নাই থাকবি তাহলে আমার অভ্যাস পাল্টে লিখে। আজকে থেকে তুই এখানেই থাকবি, সারা জীবনের জন্য থাকবি। বাবা মারা যাওয়ার পর কোনোদিন কারো ভালোবাসা পাইনি, এই সাহস করে কাউকে ভালোবাসি না। কিন্তু আজকে থেকে আমি বলতে পারবো যে আমার একজন ভালোবাসার মানুষ আছে, আমাকে অনেক ভালোবাসে। সবসময় তুই করে বলিস, আর আমি এখন থেকে তুই করে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়গাতে তো ফোনে পাইতাছি না, মালগুলোর স্যাম্পলও ইমিডিয়েট পাঠানো দরকার। আমি চাই তুই স্যাম্পল গুলো একটু পৌঁছাই দে। আপনি তো জানেন আমি এগুলো করি না। আমি চাই এটার মাধ্যমে তোর শুরু হোক। আমি টাইগারে খুঁজে না দিই, আমি করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই। আমাদের প্রোগ্রামটা হবে এরকম, আমরা বাংলাদেশের যত আন্ডারগ্রাউন্ড মাফিয়া আছে এদের সকল ইনফরমেশন গুলো কালেক্ট করে এগুলো আমরা সিক্রেটলি ভিডিও করে যদি প্রোগ্রামে দেখাতে পারি তাহলে আমাদের প্রোগ্রামের টিআরপিটা স্যার অনেক বেড়ে যাবে। এই যে হিসেবে চমৎকার, কিন্তু কাজটা করবে কে? ঘন্টা আসবে কে? তুমি? স্যার আমি পারবো, আমি গুন্ডা চিনি। প্লিজ আপনি আপনার নিজেকে চিনেন। হ্যাঁ, স্যার আসবো? আগে কি হয়েছে ভুলা যান না, আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। স্যার পেন ড্রাইভটা একবার ওপেন করেন, হতাশা লাগলো। এই ভিডিও আপনি করতেছেন? এগুলো আমার জন্য ওয়ান টুর ব্যাপার, এর থেকে অনেক বড় বড় ইনফরমেশন আমার কাছে আছে। আপনি বুঝতে পারতেছেন আপনি কি জিনিস নিয়ে আসছেন? আগুন নিয়ে আসছেন। যদি আমরা ঠিকভাবে প্রচার করি আমাদের চ্যানেল 3 মাস টিআরপির 1 নম্বরে থাকবে। এক কাজ করুন, আপনি আজকেই আমাদের এখানে সিনারি বসে জয়েন করে ফেলাকে বলে দিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম ভাই, একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করছি, দেখছেন তো? ভিডিও যদি কোনোভাবে পাবলিকের কাছে না যায়, কোনো সমস্যা নাই, কিছু দেন, আমরাও বাঁচি আপনিও বাঁচেন। অবশ্যই বাবা কত কোথায় পাঠাইতে হবে হ্যাঁ, কোটি পাঁচেক দেন, আমরা ডিলিট করে দিই, আপনিও ভুলে যান। পাঠানোর ব্যবস্থা করতেছি। তুই ভিডিও যে দিছে তারে আমার চাই, ও তো বেড়ে গেছে। ওই চোখে রাইতে না পারে। আচ্ছা ঠিক আছে স্যার। একটা গুড নিউজ আছে, গুড নিউজ নিতে হলে গিফট দিতে হয়। কি চাস বল? আমাকে বিয়ে করতে হবে। গুড নিউজের সাথে বিয়ের কি সম্পর্ক রে? আহা, বিয়ে করবে কিনা সেটা বল। যা। আরে কি হয়েছে বল কিছু। তোকে অফিস থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে নিয়ে অফিসে। তুই বুঝতেছিস সাংবাদিক হওয়া আমার স্বপ্ন। স্যার বিয়ে করবো? এই অবস্থায় বিয়ে করব? এক্ষুনি শপিং এ যাবি। আমার জন্য শপিং করবি, জন্য শপিং করবি। ঠিক আছে। এই মামা, সূর্য সাহেব, তোমরা অনেক পাওয়ার না, নাইমা কানটা দাও। আরেকবার কর। একবার কওয়া করে কিছু নাই, তোর বড় ভাই থেকে ছোট ভাই আর তুই মিলা যেসব ক্রাইম করস না, মানে সব রেকর্ড এখন আমার পকেটে। আরে দেখো তুই বাসু তারা তোরে ভালোবাসে, তারা তোরে ভালোবাসে, তোর সাথে ভালোবাসা অভিনয় করছে। হ্যাঁ, তোকে গ্যাংয়ের সবার ক্রাইমের ভিডিও কইরা কাছে দিচ্ছে যাতে আমি ওর প্রমোশনটা দেই। আর তোরে কচুও ভালোবাসে না। আর অন্য একটা উল্টা বলা কথা। এটা দেখ, এটা দেখ। আমি তারা কি ব্যাপার এত তাড়াতাড়ি শপিং করেছিস? মিষ্টি কই, কাজে কই? তুই আমার সাথে ভালোবাসা অভিনয় করছিস? কি বলতেছিস এসব? আমরা ইউজ করছিস, আমরা কি করি না করি ওটা ভিডিও করে তোর বসে দেখায় প্রমোশন দিছিস। সূর্য তুই আমাকে ভুল বুঝতেছিস, একটাবার আমার কথা, নাটক মারাবি না। ভিডিও করছিস কিনা? তুই আমার কথাটা একটাবার একটু শুনতে হলে তুই বুঝবি। করছি। ভাই বেঙ্গলের বাচ্চা, তুই কোনদিন আমার সামনে আসবি না। যেদিন আমার সামনে করবি তোর শেষ দিন। সূর্য কারা যেন আমাকে ফলো করতেছে, আমার খুব ভয় করতেছে। বিশ্বাস কর আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, আমি তোর ভিডিও কাউকে দিই নাই। বিশ্বাস কর, তুই একদম আমার ফোনটা ধর, আমার খুব ভয় করতেছে। তোকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। আজকে রাতের মধ্যে আমার 5 কোটি টাকা দরকার। একটা শিপমেন্ট আছে, শিপমেন্টটা রিলিজ হইলেই পার্টির কাজ পর্যন্ত পৌঁছাইলে 5 কোটি টাকা পাওয়া যাবে। পুরো জিনিসটা কি হ্যান্ডেল কর। পারবো না। আরাম না গলিয়ে হইব কেন? তোর মায়ের নীতিগত লয় থাকলে হইব? কাছ থেকে কে তুলে আনছে, কে বড় করছে? আর আমার ভূতের সময় তুই আমার পাশে দাঁড়াবি না? আমার এই কাজটা কইরা দে,
আর জীবনে তোরে কোনো কাজের কথা কমো না। বড় ভাই হিসেবে আমার আবদার। বান্ডি তাদেরকে নিয়ে আমি ঘুমাইতে পারছি না। তুই আর কোনদিন ঘুমাতে পারবি না। তোরা এত বড় সাহস, ভিডিও করার আগে একবারও মনে করলি না আর ভিডিও করতেছস? তুই তোর যে বাপের লিগা ভিডিও করছস, সেই বাপের বাপ হইলাম গিয়া আমি, তোরে আমি কি করুম? বা ভাই এটা করেন না ভাই, সূর্য অনেক ভালোবাসা ভাই। সূর্য সবকিছু উল্টা পাল্টা করে ফেলে, ভালো করে ফেলে, ওখানে পাগলের মতো পাগল হয়ে গেল সূর্য। তুই কামটা কইরা দিতে বললাম কিন্তু করলি না। ভাই জিনিসটা আপনি আমার দিয়েছিলেন, কোনদিন কাজে লাগাই না, আজকে কাজে লাগা। তুই যা বলছো আমি ঠিক গুন্ডা আমি ছেড়ে দেবে, তুই জানিস না। আমি তোর সাথে কোনো বেইমানি করি নাই, কোনো ভিডিও আমি কাউকে দেই নাই। আমার ভুল বুঝছো, বাবা তোর সাথে কথা বলার সুযোগ আমার দাও নাই। এর কাছ থেকে আলাদা করার জন্য আমি এই ভিডিও করে দিয়েছি। কোনো ক্ষতি আমি করতে চাই না, তাই ভুল বুঝাইছে। আমি তোকে সত্যিই ভালোবাসছি।